তো থাকতে পারি, রাগ কন্ট্রোল করতে পারি। হে আল্লাহ ও আমার রব, আমাকে এত বেশি ধৈর্য দান করো যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি তোমার পুরস্কারের আশায় হাসতে পারি। আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে, নতুন করে বাঁচতে শেখায়। মানুষ বদলে যায়, মনও বদলে যায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি এখন কাঁদছো, কিন্তু তোমার চোখের পানি দিয়ে তোমার ভবিষ্যতের রহমতের বীজ বপন হচ্ছে। এটা কি তুমি জানো? তাই আজকের ব্যথাই আগামীকালের বরকত হতে পারে। হতাশ হও না, মনে রেখো আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া আল্লাহ বেশি পছন্দ করেন। দুঃখের পর সুখ আসবে, এটাই আল্লাহর ওয়াদা। ধৈর্যশীলরা কখনো ঠকে না। কিসের এত চিন্তা, যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী। ইয়া আল্লাহ, যদি কোনো ভুল করি আমায় শুধরে দিও, যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও, যদি হেরে যাই আমাকে মনের জোর দিও। আল্লাহ, তোমার কাছেই আমার চাওয়া, তোমার কাছেই আমার দরখাস্ত, তোমার কাছেই আমার দুঃখ, সব বেদনা, সব কিছু বলছি। আমি তোমার কাছে চাই, কারণ তুমি আমার আল্লাহ, তুমি আমার রহমান, তুমি আমার রহিম, তুমি আমার গাফফার, তুমি আমার সত্তার মাওলা। তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি না দিলে কে দেবে? আর তোমার দরবার থেকে যদি ফিরে যাই, পৃথিবী কি বলবে? এত বড় একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে। মাওলা, এটা তো হতে পারে না। তুমি চাইলেই তো কোন ফায়াকুন হয়ে যায়। মাওলা, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে কমতি থাকতে পারে না। আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে ভুল থাকতে পারে না। মাওলা, তুমি তো আমার দাতা। ইয়া আল্লাহ, আমার তোমাকে বড্ড প্রয়োজন। আমার সব কিছুই এলোমেলো, একটু গোছানো প্রয়োজন। দুঃখ অনেক বড় সম্পদ, দুঃখ পেলে ইবাদতের স্বাদ বাড়ে, রবের কাছাকাছি যাওয়া যায়। মাঝে মাঝে দোয়া করতে গিয়ে এমন হয় মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, শুধু মনে মনে বলি, ইয়া রব, তুমি তো সবই জানো। আসলেই তো তুমি সবই জানো। মাওলা, জানো না বলো? তোমাকে বলার প্রয়োজন নেই, তুমি তো অন্তর্যামী। জানো, ধৈর্য আমার রুহ জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু আমি জানি এর শেষটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, যেটা আমার রব আমার জন্য রেখেছেন।